আসসালামু আলাইকুম। আমি পিঙ্কিস থেকে পিঙ্কি। আমি আপনাদের জন্য আজকে চিজ বল রেসিপি করব, চিকেন চিজ বল। এবং বাসায় যে ইনগ্রিডিয়েন্টসগুলি থাকে এটা দিয়েই আমরা করব। এবং এটা আপনারা পবিত্র মাহে রমজান এবং বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজেই দিতে পারেন। আমি খুব সহজেই আপনাদের দেখাচ্ছি, আপনাদের বাসায় করতে অনেক সহজ এবং উপকৃত হবেন আপনারা। চলুন আমরা ইনগ্রিডিয়েন্টসগুলি দেখি কি কি আমাদের লাগছে। আমাদের এখানে চিকেন লাগছে। আমি নিয়েছি 250 গ্রাম চিকেন, যার সাথে আমি আদা আর রসুন একসাথে ব্লাইন্ডারে পিষে নিয়েছি। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। তারপরে আমার লাগছে একটি ডিম, ব্রেড ক্রাম্বস, এবং আমি চিজ নিয়েছি যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। খুব বেশি বড় দরকার নেই, কিউব করে কেটে নিয়েছি। এবং লাগছে লবণ, কাঁচামরিচ কুচি কিমা করে নিয়েছি, পেঁয়াজ কুচি কিমা করে নিয়েছি, আর আমার আছে অরিগ্যানো। আপনাদের কাছে না থাকলে ধনে পাতা দিতে পারেন। আমার আছে গোলমরিচের গুঁড়ো, আর একটা লেবুর রস, এবং টমেটো কেচাপ, আর তেল, অল্প তেল লাগবে। আমি এখন মিক্সিং বলে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়েছিলাম যে চিকেনগুলো, এখানে 250 গ্রাম আছে। তার সাথে আমি পেঁয়াজ কিমা নিয়ে নিচ্ছি 2 চা চামচ। মরিচ কিমা নিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে যতটুকু ঝাল পছন্দ করেন দিবেন, আর বাচ্চারা থাকলে কম দিবেন। আমি 1 চা চামচ দিচ্ছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো, যে যেভাবে পছন্দ করেন। আমি এখানে গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। অরিগ্যানো দিচ্ছি 1/2 চা চামচ। এখানে আমি একটা লেবুর রস দিচ্ছি, 1/2 দিচ্ছি। একটু টমেটো কেচাপ দিচ্ছি 1 চা চামচের মতো। এবং এখানে আমি ডিম রেখেছি। আমি একটা ডিম পুরো নিব না, আমি শুধু হলুদ অংশটা নিচ্ছি। সব আমি একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনাদের কারো যদি মনে হয় যে ডোটা নরম হয়ে গেছে, তখন আপনারা একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। যে আমার মাখানো হয়ে গেছে, আমি সব মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি যাতে আমার হাতে ধরে না যায়। এরকম বলের মতো নেব, যার যতটুকু ভালো লাগে নেবেন। কেউ বড় চাচ্ছেন বড় বানাবেন, কেউ চাচ্ছেন একটু ছোট করে দিবেন। এই যে আমার কিমাটা একদম পারফেক্ট হয়েছে। আমি এর মধ্যে একটা চিজ দিয়ে দিচ্ছি, সুন্দর করে চিজ দিয়ে আমি গোল করে নেব। এরকম গোল। এরকম গোল করে নেব। আমি আরেকটা দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। এখানে এরকম করে নিচ্ছি। একটা কিউব নেবেন, সম্পূর্ণ কিউবটা চারপাশ দিয়ে মুড়িয়ে সুন্দর করে। হয়ে গেছে দুটা। এখন আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে একটু লবণ, সামান্য একটু, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নিয়েছি। এখন আমি এই বলটা হাতের সাহায্যে ডিমের টোর মধ্যে গলিয়ে নিব। তারপর আমি
ব্রেড ক্রামসও দিয়ে দিচ্ছি। চারপাশ দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে খুব সহজে আমাদের চিজ বলটা হয়ে গেল। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে হাতের সাহায্যে গোল করে যে আমার চিজ বলগুলো হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল চিজ বলগুলো খুব সহজেই হয়ে গেল। তারপর আমরা এরপরে চুলায় ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, খুব বেশি না, মিডিয়াম হাই তেল গরম করে নিচ্ছি। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি করব, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। আমরা যদি বেশি আঁচ দিই ভেতর উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে। এই জন্য আমি কম আঁচে মিডিয়াম আঁচে পুরোটা ভাজবো। উল্টিয়ে পাল্টিয়ে দিব, একবার উল্টিয়ে দিব। আপনারা বানিয়ে 10 মিনিট ফ্রিজে রেখে দিবেন, তারপরে ভাজবেন, তাহলে সুবিধা হবে ভাজতে। আর ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। ফ্রোজেন করার পর আধা ঘন্টা আগে বের করে তারপরে ভাজতে যাবেন, নাহলে ভেতরে শক্ত থেকে যাবে এবং ঠান্ডা হয়ে থাকবে। আমি এবার ভাজা শেষ করে আপনাদের সাথে আবার আসছি। আমাদের চিজ বল ভাজা হয়ে গেছে, দেখেন কেমন হয়েছে। এই যে কি সুন্দর। এখন আমি একটা কেটে দেখাচ্ছি, ভেতরটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সফট। তো এটা আপনারা এরকম 2 রকমের সস দিয়ে খেতে পারেন। এই সসের রেসিপিগুলো আমি করেছি, আপনাদের আমি পরে দেখাবো। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা আমাকে একটু লাইক দিবেন এবং ফলো দিবেন। আমি আপনাদের পাশে থাকবো সব সময়। আল্লাহ হাফেজ।